হরে কৃষ্ণ, শুভ দীপাবলি এবং স্বাগতম সকলকে অন্নপূর্ণা প্রসাদমে। আজ আমি তৈরি করব একেবারে পবিত্র মিষ্টি আর ভালোবাসা ভরা এক বাঙালি রেসিপি, ঘরের তৈরি রসগোল্লা। এই রসগোল্লা কিন্তু আমরা অনেকে দোকান থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু এই রসগোল্লা কিভাবে বাড়িতে পারফেক্ট বানানো যায় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে ছেঁকে বসিয়ে দেবো, কিন্তু দুধটাকে না অনবরত নাড়তে হবে, কারণ দুধটা এই নয় যে বসিয়ে দিয়ে চলে যাব। দুধের ওপর যে সর বসে সেটাকে বসতে দিলে হবে না। তো একটা বাটির মধ্যে আমি অল্প জল আর অল্প ভিনেগার মিক্স করে নেব, আর এই ভিনেগার জলটা গরম দুধের মধ্যে অল্প অল্প করে ঢালতে থাকবো। একবারে কিন্তু এই জলটা ঢাললে চলবে না। ভিনেগার আর জলটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, অনবরত নাড়তে হবে, এবং যতক্ষণ না ছানা তৈরি হয় ততক্ষণ এই ভিনেগার আর জলটা দিতে থাকতে হবে। একবারে কিন্তু দিলে আমাদের যে দোকানের মতো রসগোল্লা সেটা হবে না। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। দেখবে কিছুক্ষণ পর এটা ছানা তৈরি হয়ে যাবে। তো ছানা তৈরি হয়ে যাওয়ার পর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সাদা সুতির কাপড় নিতে হবে পরিষ্কার, এবং এর মধ্যে ছানাটাকে আমরা ঢেলে দেবো গরম অবস্থায়। বেশিক্ষণ কিন্তু গ্যাসের মধ্যে রাখলে ছানাটা চলবে না। তো এখানে আমি ঢেলে নিয়েছি, আর ভিনেগার দেওয়ার জন্য যে টক ভাব থাকে তার জন্য আমি কিছুটা জল এর মধ্যে ঢেলে দেবো গরম অবস্থায়। তো এরপরে যেটা করতে হবে, এই যে ছানাটা তৈরি হয়ে গেছে, এটা সাদা কাপড়ের মধ্যে যে ছানাটা রেখেছি এটাকে আমি এক জায়গায় ঝুলিয়ে রেখে দেবো, যাতে ছানার মধ্যে যে জলটা রয়েছে সেটা বাইরে বেরিয়ে যায়। ছানার মধ্যে জল থাকলে কিন্তু রসগোল্লাটা ভালো হবে না, তাই ছানা থেকে জলটা আমাদের বার করে দিতে হবে, কিন্তু সেটা হাতের মাধ্যমে নয়। ছানাটাকে এক জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে ছানার মধ্যে যে জলটা আছে সেটা বাইরে বেরিয়ে যায়। তো এখানে আমি রসগোল্লা একটা রস বানাবো, রস বা ঝোল যাই হোক। তো এখানে আমি 1 বাটি চিনি এবং 2 বাটি জল দেব। এই রসটা যখন একবার ফুটে যাবে সেই অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো, এবং পাত্রে ঢালার পরে এই রসটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো ঠান্ডা করার জন্য। যেটা করতে হবে, আমি যে 2 ঘন্টা ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম, তো ছানাটা থেকে জল বাইরে চলে গেছে। তো ছানাটাকে আমাকে ভালো করে ডলে নিতে হবে। যে ছানার মধ্যে গুটুলি আছে সেটা থাকলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। তো হাতের এর মাধ্যমে কিন্তু আমাকে ডলে নিতে হবে আস্তে আস্তে, জোরে জোরে ডললে কিন্তু চলবে না। তো আস্তে আস্তে করে আমি এটাকে ডলতে থাকবো যাতে ছানার মধ্যে যে গুটুলি আছে সেই গুটুলিগুলো না থাকে। এটা একটা খুব সুন্দর বাটারের মতন হয়ে যাবে, এবং এই যতটা সুন্দর হবে ততটা কিন্তু আমাদের রসগোল্লা সুন্দর হবে। ছানাটা ভালো করে ডলার পরে যে গুটুলি ভাব সেটা দেখবেন পুরোপুরি চলে যাবে, এবং যখন এই গুটুলি ভাবটা চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমরা যদি একটু কষ্ট করি না, তাহলে আমরা দোকানের মতন মিষ্টি কিন্তু ঘরেই বানাতে পারি। এবং এই রসগোল্লা বানানোর পর কি করব, আমরা ভগবানকে ভোগ লাগাবো। আমাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমরা ভগবানের জন্য যদি একটু কষ্ট করে থাকি এবং ভগবানকে নিজের হাতে বানিয়ে কিছু দিলে কিন্তু ভগবান খুশি হয়ে যাবে। কারণ আমাদের এই মনুষ্য জীবনে ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ছানাটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে রসগোল্লা বানানোর জন্য, সেই অবস্থায় আমি 1.5 চামচ ময়দা দেবো। এই ময়দাটা দিলে কি হবে, রসগোল্লাটা রসে দেওয়ার পরে ভেঙে যাবে না কিংবা ফেটে যাবে না। এরপরে যেটা করতে হবে, এটাকে একটা ছোট ছোট নই তৈরি করে নিতে হবে, যেমন রসগোল্লা বানানো হয় সেই রকম টাইপের আমি ছোট ছোট গুটুলি পাকিয়ে নেবো। যেমন সাইজে রসগোল্লা হয়, আপনারা এটা ছোট বড় করতেই পারেন, আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি এখানে ছোট ছোট নই করে নিয়েছি। তো এটাকে আমাকে না 2 হাতে করে মলতে হবে, যাতে এটা পুরোপুরি গোল টাইপের হয়ে যায়। যেমন দোকানে করে থাকে সেই রকম গোল টাইপের করতে হবে, আমাকে পুরোপুরি গোল করে নিতে হবে। গোল না করলে কিন্তু রসগোল্লাটা দেখতে ভালো লাগবে না, যেমন দোকানে রসগোল্লা বানিয়ে থাকে। তো দেখুন আমি চেষ্টা করেছি গোল গোল বানিয়ে নিতে, আমার হয়তো ততটা হয়নি। তো এখানে আমাকে একটা রস বানিয়ে নিতে হবে। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, 5 বাটি জল দিতে হবে, কারণ এই রসটার মধ্যেই কিন্তু আমাদের রসগোল্লাকে ফোটানো হবে। তো জলটা দেওয়ার পরে কি করব, এই রসটাকে আমি বারবার নাড়তে থাকবো, যাতে এটা টকবক করে যতক্ষণ না ফুটবে আমি কিন্তু রসগোল্লাকে দেবো না। রসগোল্লা দেওয়ার জন্য কিন্তু রসটাকে টকবক করে ফুটতে হবে, কারণ রসটা যদি না ফোটে সেই অবস্থায় যদি আমি রসগোল্লা দিই তাহলে কিন্তু রসগোল্লাটা ভালো হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যখন রসটা টকবক করে ফুটেছে আমি সেই অবস্থায় কিন্তু রসগোল্লা দিয়েছি, এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম যাতে রসগোল্লাটা ফুলে ওঠে।
দেখতেই পাচ্ছেন যে রসগোল্লাটা কতটা ফুলে উঠেছে। তো আমিও ভাবতে পারছি না যে এত সুন্দর রসগোল্লা হবে। তো রসগোল্লাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে, যে ফ্রিজে আমি রসটা রেখেছিলাম ঠান্ডা করার জন্য, তো রসগোল্লাটা হয়ে যাওয়ার পর রসগোল্লাকে নামিয়ে যে ঠান্ডা রসটা রেখেছিলাম ওর মধ্যে একটা একটা করে আমি রসগোল্লা দিতে থাকবো। কারণ এই ঠান্ডা রসের মধ্যে যদি এই রসগোল্লাটা দিয়ে থাকি তাহলে আমাদের রসগোল্লা কিন্তু খুবই ভালো থাকবে, ফাটবে না কিংবা ভেঙে যাবে না। কিন্তু এটা ঠান্ডার মধ্যেই দিতে হবে, গরম অবস্থায় দিলে হবে না। তাই আমি এখানে কিছুটা বরফও দেবো, কারণ ফ্রিজে জলটা রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়নি, তো অনেকটা ঠান্ডা লাগবে জলটা, সেই জন্য আমি কিছুটা বরফ দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে যদি রসগোল্লাটা দিতে থাকেন তাহলে কিন্তু যে দোকানের মতন রসগোল্লা সেটা তৈরি হয়ে যাবে। পরে এই রসগোল্লা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে রসগোল্লাটা ফেটে না যায়। কারণ গরম অবস্থায় যদি আমরা এই রসগোল্লা খাই তো রসটা ভিতরের মধ্যে যাবে না। তো 2 ঘন্টা রেস্টে রাখলে রসগোল্লাটা যেমন দোকানে হয়ে থাকে সেই রকম রসগোল্লা হয়ে থাকবে। তো আমি এখন রসগোল্লা মাটির পাত্রের মধ্যে ঢেলে নেবো এবং আমি এটা ভগবানকে ভোগ লাগাবো। কারণ আমরা যা কিছু করি সেটা ভগবানকে ভোগ লাগাবো এবং ভোগ লাগানোর পর প্রসাদ হিসাবে আমরা সেটা পেয়ে থাকি। যদি রসগোল্লার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন।